রোজার দিনে এইরকম একটা পারফেক্ট বিরিয়ানি যদি বাসায় হয়ে যায় তাহলে আর কিছু লাগে বলেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের রেসিপিটা খুবই সিম্পল, যারা কখনোই বিরিয়ানি রান্না করেন নাই তারাও কিন্তু বাসায় খুব সহজেই রান্না করে খেতে পারবেন। অনেক অনেক উপকরণ লাগবে না, খুবই ইজি এবং সহজেই করতে পারবেন। আর প্রতিবার তো আমি বিরিয়ানি বাসায় রান্না করি, কিন্তু যখন আমার হাজব্যান্ড বিরিয়ানি রান্না করে তার হাতের বিরিয়ানিটা এত টেস্ট হয়, এবং ওর একটা সিক্রেট রেসিপি, এটা সবাই রান্না করতে পারবে ইজি, বাট এটার টেস্ট একেবারেই অন্যরকম হবে। বাসমতি চাল দিয়ে এত সুন্দর পারফেক্ট বিরিয়ানি ও রান্না করে। তো চলেন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। 15 বছর ধরে তো আমি ওর হাতের বিরিয়ানি খাচ্ছি, আমরা তো সবাই ফ্যান হয়ে গিয়েছি ওর এই বিরিয়ানির। আমার আত্মীয় স্বজন বলেন অথবা ওর বাড়ির আত্মীয় স্বজন সবাই কিন্তু ওর এই বিরিয়ানির অনেক বেশি তারিফ করে, আর আমার বাচ্চারা তো ওর বিরিয়ানির অনেক বড় ফ্যান। তো প্রথমে আমার এখানে আমি নিয়ে নিয়েছি আজকে 2 কেজি খাসির মাংস, সাথে নিয়েছি 1 কেজি বাসমতি চাল, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, আর হচ্ছে কাঁচামরিচ। এটা মূলত ঝাল অত বেশি হবে না, শুকনো মরিচের মতোই কালার, বাট এটা কাঁচামরিচ। আর নিয়েছি কিশমিশ, ডাল, আর হচ্ছে ঘি। তো এই উপকরণগুলো সব নিয়ে ও কী করেছে, প্রথমে হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড রান্না করছে ওর রেসিপিটা শেয়ার করছি, তো আমি বলি যে ও হচ্ছে প্রথমে কিছুটা ঘিয়ের মধ্যে সম্পূর্ণ মাংসটা ঢেলে দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ, আদা আর ওই মরিচটা ঢেলে দিয়েছে, দিয়ে এখানে লবণ অ্যাড করে দিচ্ছে, দিয়ে এটাকে জাল করবে ঢেকে। হ্যাঁ, একদমই হাই আছে না, মিডিয়াম আছে। কিছুক্ষণ জাল করার পর এখান থেকে পানি বের হয়ে আসবে। দেখেন এক্সট্রা কিন্তু কোনো মশলা টশলা কিচ্ছু দিচ্ছে না, যা দিবে সেটা পরে। আর ওই ডালটা এখন অ্যাড করে দিবে। এই ডালটা না অনেক ভালো লাগে বিরিয়ানির ভিতরে, এটা ও সব সময় ইউজ করে। ও যেহেতু দেশের বাইরে ছিল, ওইভাবেই বিরিয়ানি রান্না করে খেত। তো আপনাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন তাদেরকে বলবো যে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন এবং একটা সুন্দর মতামত আপনাদের দিয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অথবা আমি কি এখানে হচ্ছে পরিবর্তন করতে পারি, অথবা কিভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে হচ্ছে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর একটু পানি এসেছিলো, আর এই ফাঁকে হচ্ছে উনি আবার একটু পানি অ্যাড করে দিয়েছে যেন ডালটা আর মাংসটা সেদ্ধ হয়। আমি বললাম না যে এইটা একদম আলাদা একটা হচ্ছে নিয়মে রান্না করছে, একদম ইজি, গ্রাম শহর সবাই রান্না করতে পারবে, কোনো বিষয় না। আর সাথে অ্যাড করে দিয়েছে দুধ, আমার এখানে গরুর দুধ জাল করা ছিল, আর এখানে বিরিয়ানির মশলা এখন অ্যাড করে দিবে। তো পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন যেন মাংসটা সেদ্ধ হয়। আমি এখানে সব কিছুর পরিমাণ বলছি না, কারণ একদম প্রপার হচ্ছে আমি যদি নিজে বিরিয়ানি রান্না করতাম আমি একদম সব কিছুর মেজারমেন্ট করে 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 বলতে পারতাম, ওয়েট কতটুকুন কী সব কিছু বলতে পারতাম। বাট এটা আমার হাজব্যান্ড করছে, আর ফাঁকে ফাঁকে ও কিছু কিছু জিনিস স্কিপ করে যাচ্ছে। যেহেতু আমি ভিডিও করছি, তো আমি যখনই ক্যামেরা নিয়ে সরছি তখনই কিন্তু ও কিছু না কিছু অ্যাড করে ফেলছে। তো আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওতে রাখার জন্য। তো এখানে 2 প্যাকেট হচ্ছে রাঁধুনি আপনার বিরিয়ানির মশলা অ্যাড করেছে, আর কোনো এক্সট্রা কিন্তু উপকরণ না। লাস্টে এই যে কিশমিশটা অ্যাড করে দিচ্ছে। এখানে আপনার চুলায় হচ্ছে আপনার নিয়ম মতো জাল করে তারপরে হচ্ছে যে আপনি মাংসটা সেদ্ধ করবেন যতক্ষণ সেদ্ধ হওয়ার দরকার। এখানে হচ্ছে বাসমতি চালটা প্রথমে পানি গরম দিয়েছে, তার মধ্যে একটু ঘি দিয়ে চালটাকে এখন সেদ্ধ দিবে। হ্যাঁ, চালটা আমি দেখেছি যখন চালটা বলক চলে আসে তখন ও চালটাকে পানি ঝরায় ফেলবে। এভাবে ওর হাতের বাসমতির চাল কখনোই ভাঙে না। আমি একবার রান্না করতে যে পুরো ভেঙে ফেলেছি, বাট ও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে রান্না করে। ছেলে মানুষ বলে না যে ওই যে আমরা বড় বড় মাস্টার শেফদেরকে দেখি ওরা কত পারফেক্ট রান্না করে, এরকম আর কি, মাশাআল্লাহ খুব পারফেক্ট রান্না করে। তো প্রথমে যে চালটা ছড়িয়ে নিয়েছিলাম বাসমতি চালটা, ওটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটার একটা লেয়ার দিয়ে উপরে সমস্ত মাংসগুলো ঢেলে দিয়েছে। এখন এই একটা লেয়ার চাল, তারপরে মাংস, আবার উপরে এক লেয়ার চাল দিয়ে দিবে। বাকি যে চালটা আছে মানে ভাতটা আছে বাসমতির, এটাকে অ্যাড করে দিয়েছে একদম উপরে। আর যখন চাল সেদ্ধ করে, অনেকে দেখেছি বাসমতি চাল সেদ্ধ করে তখন কিন্তু লবণ দিয়ে দেয়। আমি ওকে বলেছিলাম, ও বলে যে না আমি লবণ দিই না, ভাতটা তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এটা পারফেক্ট একদম, দেখেন একটু
একটু ভাঙেনি একদম, আমি ধরে দেখছিলাম, তো আমাকে নাড়াচাড়াও করতে দিচ্ছিল না, ও নিজেই সুন্দরভাবে আবার উপরে লবণ ছিটিয়ে দিয়েছে। নিচে যখন রাইসটা দিয়েছিল সেখানে লবণ দিয়েছে, আবার মাংস, তারপরে আবার রাইসের লেয়ার, আর এখন দিয়ে দিবে একদম খুব মানে ভালো পরিমাণেই আপনার এখানে হচ্ছে ঘি দিয়ে দিবে উপর দিয়ে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে অয়েলি অথবা অনেক মশলা অনেক কিছু ইউজ হয়নি, আপনিও বাসায় করতে পারবেন। এটা খাসির মাংস দিয়ে হোক, গরুর মাংস দিয়ে হোক, বিরিয়ানি কিন্তু হবে। আমি তো মুরগির মাংস দিয়েও মাঝে মধ্যে করি। তো এটা ওর একটা সিক্রেট রেসিপি, আসলে এত স্পেশাল হয়। আমি তো অন্যভাবে রান্না করি, কিন্তু আপনারা কখনো কি এভাবে বিরিয়ানি রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, ওর এই বিরিয়ানি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব ইজি। আর এই যে এখন একটু হাতে উলট পালট করে নেবে, সম্পূর্ণ মশলাগুলো কিন্তু মেখে যাবে, আর ওভাবে চামচ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাবে দেখে ও এভাবে হাত দিয়ে উলট পালট করে নিয়েছে। তো ওর একদম দেখেন একটা রাইসও ভাঙেনি, মাশাআল্লাহ, একদম দানাগুলো মানে রাইসের দানাগুলো একদম পারফেক্ট আপনার, একদমই ভাঙেনি। তো বাসমতি চালটা রান্না করতে অনেক বেশি মানে রাখতে হয়, যত্ন করে রান্না করতে হয়, যেটা আমি সাহস করে পারি না। তো আপনাদের ভাইয়া সেটা কমপ্লিট করেছে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই যে বিরিয়ানি রেডি, আর এখানে আমি সালাদ করে নিয়েছিলাম, যেহেতু রমজান মাস ইফতারের টাইমে আমি বিরিয়ানিটা রেখেছি। তো আমার বিরিয়ানি রেডি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিওতে অবশ্যই আবার নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।